কখনো কখনো মানুষ যা দেখে তা সত্যি নয়, কিন্তু কখনো কখনো যা সত্যি তা কেউ দেখতে চায় না। চলেন আজকের গল্পটা শুরু করা যাক। রাত তখন প্রায় 11:30। বরিশাল শহরে পুরনো একটা হাসপাতাল, নাম তার শান্তি ক্লিনিক। প্রায় 50 বছর ধরে চলছে, কিন্তু এখন কেবল একজন ডাক্তার আছে, নাম তার ডাক্তার শামসুল হক। কিন্তু সেই রাতে তার সামনে এসে দাঁড়ায় এমন এক কেস যা তার চিকিৎসা জীবনের শেষ কেস হয়ে যায়। রাত প্রায় 11:30। ক্লিনিক বন্ধ হয়ে গেছে। ডাক্তার সাহেব তার চেম্বারে বসে প্রেসক্রিপশন লিখছে। তখনই বাহিরে দরজা ঠকঠক আওয়াজ। তিনি তাকালেন, এই সময় আবার কে এলো? বাহিরে গিয়ে দরজা খুলতেই দেখতে পেলেন একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বয়স 18 থেকে 19, গায়ে সাদা শাড়ি, চুল ভেজা আর ঠোঁট কাঁপছে শীতে। ডাক্তার বললেন, তুমি এই সময় হাসপাতালে? মেয়েটি বলল, আমার মা মরতে বসেছে স্যার, প্লিজ চলুন। ডাক্তার এক মুহূর্ত ভাবলেন না, সাথে সাথেই মেয়েটির কথায় যাওয়ার জন্য রাজি হয়ে গেলেন। রাস্তাটা ভীষণ অন্ধকার। মেয়েটি এগিয়ে যাচ্ছে, হাতে মশাল, আর ডাক্তার পিছে পিছে হাঁটছেন। রাস্তা এক সময় শহর ছাড়িয়ে গ্রামের ভেতর ঢুকে গেল। ঝিঝি পোকার আওয়াজ, বাতাসে এক অদ্ভুত ঠান্ডা গন্ধ। ডাক্তার মনে মনে ভাবে, এই মেয়েটি কোন গ্রামের? ডাক্তার তখন জিজ্ঞেস করে, তোমার বাড়ি কোথায়? মেয়েটি বলে, কাছেই স্যার, নদীর ধারে। প্রায় আধা ঘন্টা হাঁটার পরে তারা পৌঁছালো এক পুরনো কাঠের বাড়ি। বাড়িটি অদ্ভুত শান্ত, কোনো শব্দ নেই। মশালের আলো দেখা যায়, দরজাটা খোলা। মেয়েটি বলে, আমার মা ভেতরে। ডাক্তার ভেতরে ঢুকলেন। একটা অন্ধকার ঘর, মাঝখানে একটা খাট, আর সেখানে একজন মহিলা শুয়ে আছেন। চেহারা ফ্যাকাশে, নিঃশ্বাস প্রায় নেয়। ডাক্তার নাভি চেক করলেন, হার্টবিট চেক করলেন, কিন্তু কিছুই পেলেন না। ডাক্তার ঘড়ি দেখলেন, তখন রাত প্রায় 12টা 15 মিনিট। ডাক্তার বলে উঠল, দুঃখিত, উনি মারা গেছেন। এই কথা বলার সাথে সাথেই বাতাস থেমে গেল। চারদিক নিস্তব্ধ। ডাক্তার মাথা তুলে দেখলেন, ওই মেয়েটি আর নেই। তিনি চারপাশে তাকালেন। এই শুনছো, কোথায় গেলে? কেউ নেই, শুধু খাটের পাশে একটা ভেজা চটি পড়ে আছে। ডাক্তার হঠাৎ কেমন জানি অস্থিরতা বোধ করলেন। তাড়াতাড়ি বাহিরে বেরিয়ে আসলেন। বাহিরে এসে অবাক হয়ে দেখেন, যেই দিক দিয়ে এসেছেন সেই দিক কোনো রাস্তাই নেই, শুধু নদীর পানি, আর দূরে একটা বিলবোর্ডে লেখা, রহিমা বেগম, মৃত্যু 1982। ডাক্তার কিছু বুঝে উঠতে পারলেন না। সেই রাতে তিনি কোনোভাবে বাড়ি ফিরে আসলেন। পরের দিন সকালে পুরো ঘটনা ভুলে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু পরের দিন সকালে তার গেটের সামনে পড়ে থাকে একজোড়া ভেজা সাদা চটি, ঠিক সেই মেয়েটার। সকালের আলো উঠেছে। ডক্টর শামসুল হক বসে আছেন তার টেবিলে। টেবিলে প্রেসক্রিপশন, ইনজেকশন, আর এক পাশে একটা ভেজা চটি। তিনি সারা রাত ঘুমাতে পারেননি। বারবার ভেবেছেন, আমি কি স্বপ্ন দেখেছিলাম, নাকি সত্যি কেউ ডাকতে এসেছিল। ঠিক তখনই হাসপাতালের কম্পাউন্ডার রহিমা বলে ওঠে, স্যার, আপনি গত রাতে কই ছিলেন? আমি অনেক খুঁজেছি আপনাকে। ডাক্তার এক মুহূর্ত চুপ করে বসে থাকে। চুপ করে থাকার পরে বলে, রহিমা, তুমি কি কখনো নদীর ধারের পুরনো একটা কাঠের বাড়ি দেখেছো? রহিমা হেসে বলে, ওটা, ওই বাড়িটা তো 30 বছর আগেই ভেঙে পড়ে আছে স্যার। সেই বাড়িতে নাকি রহিমা বেগম নামের এক মহিলা ও তার মেয়ে আগুনে পুড়ে মারা গেছে। তারপর থেকে কেউ আর ওদিকে যায় না। ডাক্তার হঠাৎ চুপ হয়ে গেলেন। মেয়েটির মুখ, কাপা ঠোঁট আর ভেজা চুল, সব কিছুই মনে পড়ে গেল। ডাক্তার বলে উঠলেন, আমি তো কাল রাতে সেই বাড়িতে গিয়েছিলাম। রহিমা হাসতে হাসতে বললেন, স্যার, আপনি বোধহয় ক্লান্ত, আপনার বিশ্রামের প্রয়োজন। সারাদিন ডাক্তার মন খারাপ করে বসে রইলেন। রাতে ঠিকমতো ঘুমও এলো না। ঠিক 12টার সময় দরজায় আবার ঠক ঠক আওয়াজ। এবার তিনি উঠে গেলেন। দরজা খুলতেই বাহিরে কেউ নেই, শুধু হালকা বাতাস আর দূরে নদীর শব্দ। তিনি দরজা বন্ধ করে ঘুরে দাঁড়ালেন। পিছনে একটা মেয়ের কণ্ঠ, স্যার, আমার মা এখনো বেঁচে আছে। ডাক্তার ঘুরে তাকালেন। ঠিক সেই মেয়েটা, একটা সাদা শাড়ি, ভেজা চুল, ঠোঁটে সেই কাঁপুনি। তিনি ভয় পেয়ে গেলেন। ডাক্তার বললেন, তুমি কি চাও আমার কাছে? মেয়েটি বলল, মাকে বাঁচান স্যার।
তারপর দরজার বাইরে চলে গেল। ডাক্তার এইবার ভয় না পেয়ে হাতে মশাল নিয়ে মেয়েটির পিছে পিছে যেতে লাগলেন। রাতের অন্ধকার, সেই মেয়েটির ছায়া দেখা যায় না, শুধু নদীর দিকে তাকিয়ে যাচ্ছেন। ডাক্তার পিছু পিছু গেলেন। একটা জায়গায় পৌঁছে দেখলেন নদীর ধারে দাঁড়িয়ে আছে মেয়েটি। চাঁদের আলোয় তার মুখ দেখা যাচ্ছে, কিন্তু চোখ দুটো একদম ফাঁকা। ডাক্তার ধীরে ধীরে এগিয়ে বললেন, তোমার মা কোথায়? মেয়েটি বলল, এই যে। মেয়েটি আঙ্গুল তুলে নদীর মাঝের দিকে তাকালেন। ডাক্তার তাকিয়ে দেখলেন একটা কাঠের ঘর পানির ওপর ভাসছে। তিনি তাকিয়ে রইলেন অবাক হয়ে, অথচ চারপাশে কোথাও কোনো আলো নেই, কোনো মানুষও নেই। মেয়েটি তখন বলে, আপনি গত রাতে আমার মাকে মেরে ফেলেছেন। ডাক্তার চমকে গেলেন, কি বলছেন? আমি তো চেষ্টা করি বাঁচাতে। মেয়েটি, না স্যার, আপনি আমার মাকে বাঁচাতে দেরি করেছেন। যখন পৌঁছালেন তখন আমার মা বেঁচে ছিল। আপনি তাকে মৃত ভেবে চলে গিয়েছিলেন। ডাক্তার কাঁপা কাঁপা কণ্ঠে বলল, না, আমি ঠিক মতো চেক করেছিলাম। মেয়েটি বলল, না, আপনি ভুল চেক করেছিলেন স্যার। এই কথা বলে মেয়েটি ধীরে ধীরে নদীর পানিতে মিশে যেতে শুরু করলো। তার সাদা শাড়ি ধীরে ধীরে ডুবে গেল, আর ভেসে উঠল এক টুকরা কাগজ। ডাক্তার সেটি তুলে দেখলেন এটা একটা পুরনো প্রেসক্রিপশন, যার নিচে লেখা রহিমা বেগম, ডাক্তার মোহাম্মদ শামসুল হক, তারিখ 25শে ডিসেম্বর 1982। ডাক্তার হতবাক হয়ে গেলেন। 1982-তে তো আমি নতুন ডাক্তার ছিলাম। তিনি বুঝতে পারলেন এই ঘটনা কেবল এক মেয়ের নয়, এটা তার নিজের অতীত ফিরে এসেছে। পরের দিন সকালে মানুষ দেখে ডক্টর শামসুল হক বসে আছেন নদীর পাড়ে, চোখ খোলা, মুখে অদ্ভুত হাসি, হাতে ধরে আছেন এক ভেজা প্রেসক্রিপশন। তবে তিনি জীবিত না মৃত তা কেউ বুঝতে পারে না। মানুষ যতই অতীতকে ভুলতে চায়, অতীত একদিন দরজায় কড়া নাড়বে, ঠিক রাত 12টার সময়। রাত কেটে গেল, সকাল হলো। ডক্টর শামসুল হক নদীর পাড়ে বসেছিল, চোখের নিচে কালি, গায়ে একই জামা। রহিমা ও তার কম্পাউন্ডার তাকে খুঁজে পেল। রহিমা, স্যার, আপনি এখানে কেন? সারা রাত কোথায় ছিলেন? ডাক্তার ধীরে ধীরে বলে উঠলেন, রহিমা, আমি হয়তো একটা ভুল করেছি অনেক বছর আগে। রহিমা অবাক হয়ে তাকিয়ে থাকে। রহিমা, কি ভুল স্যার? ডাক্তার কোনো উত্তর দেয় না, চোখের দৃষ্টি স্থির দূরে নদীর দিকে। আবারও রাত নামল, হাসপাতাল ফাঁকা, সব রোগী চলে গেছে। ডাক্তার চেম্বারের আলো নিভিয়ে চেয়ারে বসেছিলেন। চোখ বন্ধ করতেই মৃদু এক কণ্ঠ, ডাক্তার সাহেব, ওষুধটা ভুল দিয়েছিলেন। চোখ খুলে দেখলেন চেম্বারের টেবিলের ওপরে একটা মহিলা বসে আছে, গায়ে জ্বলন্ত আগুনের দাগ, চোখে শূন্য দৃষ্টি। ডাক্তার কাঁপতে কাঁপতে বললেন, তুমি রহিমা? মহিলা হাসল, আমার মেয়েকে মনে আছে? ডাক্তার চুপ। মহিলা ধীরে ধীরে কাছে এগিয়ে এসে বলল, তুমি ওষুধ ভুল দিয়েছিলে। আমার মেয়ে সেই রাতে তোমার দরজায় গিয়েছিল, কিন্তু তুমি ঘুমাচ্ছিলে। ডাক্তার হতবাক। মনে পড়ল সেই রাত, 1982 সাল, ডিসেম্বর মাস। এক বাচ্চা মেয়ে এসেছিল তার মাকে বাঁচানোর জন্য, কিন্তু ডাক্তার মদ্যপান অবস্থায় ছিল। তিনি ভেবেছিলেন এটা কল্পনা, তাই যায়নি। আর পরের দিন খবর পান মা মেয়ে দুজনেই মারা গেছে আগুনে পুড়ে। ডাক্তার চিৎকার দিয়ে উঠলেন, না, আমি ইচ্ছে করে এটা করিনি। আমি ডাক্তার, আমি কোনো হত্যাকারী নয়। কিন্তু ঘর জুড়ে তখন আগুনের গন্ধ, দেয়ালে ধোঁয়া, লাইটগুলো টিম টিম করে জ্বলছে। ধীরে ধীরে মহিলা মিলে গেল, শুধু কানে ভেসে এলো, এটাই তোমার শেষ কেস ডাক্তার সাহেব। পরের দিন সকালে হাসপাতালের দারোয়ান ঘরে ঢুকে দেখে ডক্টর শামসুল হক টেবিলের উপর মাথা রেখে বসে আছেন, হাতে কলম, চোখ খোলা, নিথর দেহ, আর কাগজে লেখা রহিমা বেগম মৃত, ভুল প্রেসক্রিপশন, আর নিচে ডাক্তার নিজেরই সই। ডাক্তারের মৃত্যুতে শান্তি ক্লিনিক বন্ধ হয়ে যায়। লোকমুখে শোনা যায় প্রতিদিন রাত 12টায় ক্লিনিকের ভেতর থেকে একটা নীলকণ্ঠ শোনা যায়, স্যার, মা মরতে বসেছে, প্লিজ আপনি চলুন। আর টেবিলের ওপর এখনও রাখা আছে এক জোড়া ভেজা চটি। কিছু মৃত্যু কখনো শেষ হয় না, তারা কেবল গল্প হয়ে ফিরে আসে নতুন কোনো মানুষের জীবনে। সো ধন্যবাদ আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।